সেদিন মমতা ব্যানার্জি ডায়মন্ড হারবারের আমতলার পৈলানে গিয়ে কয়েকদিন পরে বলেছিলেন ইয়া भी सरस्वती पूजा नहीं होता है। তার যে সুললিত হিন্দি ভাষা, যে হিন্দি শুনলে আপনারা সব উন্মাদ হয়ে যাবেন, সেই হিন্দিতে তিনি বলেছিলেন যে এরা সরস্বতী পুজো সম্পর্কে জানে না, তাই মিথ্যে কথা বলছে। তিনি সরস্বতী মন্ত্র শুনিয়েছিলেন, কুচভূষ সুশীত বীণা রঞ্জিত, এত ভুলে ভরা, হাসতে হাসতে পেটে খিল, একদম আপনি সেই তার শ্লোক শুনলে আজকে মাননীয়া কি বলবেন হরিণঘাটার নগর উপরা। আমি তৃণমূলকে দায়ী করবো এই কারণে, কারণ সেখানে হেডমাস্টার মশাইকে যে আক্রমণ করেছে তিনি সাধারণ লোক নন, তৃণমূলের বুথ সভাপতি জাকির শেখ। আমি দায়ী করব আপনাকে। আপনি যে কলেজ থেকে ল পড়েছেন বলেন, হাইকোর্টের বারে ভোট দিতে যান, আপনি আবার ফাইনও দিয়েছেন 5 লক্ষ টাকা। আপনার নেতা সাবির আলী কলকাতাতে আপনার কলেজে বলছে পুজো করতে দেব না। ভাবতে অবাক লাগে, বাংলাদেশে কয়েকদিন আগে দুর্গাপুজো বা অন্যান্য পুজোতে আমরা দেখেছি আর্মি, বাংলাদেশ পুলিশ, বিজিবি, আনসার বাহিনীর সদস্যরা তারা ঘিরে রেখে পুজো করিয়েছেন। আজকে অবাক লাগে, কলকাতাতে একটা বড় কলেজ, 3টে স্ট্রিম রয়েছে, সেখানে ডিসি পদমর্যাদার একজন অফিসারের নেতৃত্বে সরস্বতী ঠাকুরকে পাহারা দেওয়া হবে আর পুজো হবে। ভাবতেও কষ্ট হয়, লজ্জা হয়। আর হরিণঘাটায় তো এখনো অব্দি হেডমাস্টারকে খুঁজেই পাওয়া যাচ্ছে না, হাওয়া করে দিয়েছে হেডমাস্টারকে। তাই জাগুন আপনারা। এই জিনিস তো ছিল না, যে যার ধর্ম পালন করতেন, এই জিনিস তো আমরা আগে দেখিনি। আমি তো 87-88 সাল থেকে ছাত্র রাজনীতি করি, 95 সালের কাউন্সিলর, 2006-এর এমএলএ। বিরোধ ছিল আগের সরকারগুলোর সঙ্গে, তো কখনো দেখিনি যে দুর্গা ঠাকুরের বিসর্জন কবে হবে, মহরমের শোভাযাত্রা কোন দিক দিয়ে যাবে, এগুলো সরকার রাজনৈতিক দলরা ঠিক করে। কোন এরা তো উৎসব পালনের কমিটি ঠিক করে। এইভাবে বিদ্যালয়ে, কলেজে, ইউনিভার্সিটিতে সরস্বতী পুজোকে কেবলমাত্র হিন্দুদের পুজো বলে দাগিয়ে দেওয়া, এই জিনিস তো কোনোদিন শুনে এই প্রথম দেখছি। জাগো কলকাতা জাগো, জাগো বাংলা জাগো, জাগো সনাতনীরা জাগো। আমাদের স্বামী বিবেকানন্দ শিখিয়েছেন নিজ ধর্মে আস্থা রাখো, অপর ধর্মে শ্রদ্ধা করো। আমার ধর্ম আক্রান্ত হলে আমার বলার অধিকার আছে, আমার প্রতিবাদ করার অধিকার আছে, আমি করব এবং আমরা ঐক্যবদ্ধ হব। এই সরকার চোরেদের সরকার, পরিবারবাদী সরকার, তোষণের সরকার, এর বিসর্জন হবে। 39% ভোট দিয়েছেন আপনারা, আর 5% শুধু বাড়ি থেকে নামুন আর ভোট করুন। মহারাষ্ট্রে 19 সালে 61% ভোট পড়েছিল, আমরা 102টা সিট পেয়েছিলাম। এবারে মহারাষ্ট্রে 5% সনাতনীরা বেশি ভোট দিয়েছে, বাড়ি থেকে বেরিয়ে 66% ভোট পড়েছে। আর আমরা 180-র বেশি সিট নিয়ে, 200-র কাছাকাছি সিট নিয়ে মহারাষ্ট্রে ভারতীয় জনতা পার্টি 3/4 মেজরিটিতে জিতেছে। পশ্চিম বাংলায় 92টা বিধানসভায় বিজেপি লিড আছে, 92টায়। 145টা বিধানসভায় আমরা 40% ভোট পেয়েছি। এই বিধানসভাগুলোতে আর 2% ভোট আমাদের দরকার। আমরা এদের তাড়াবো। আমরা বাংলায় এমন একটা সরকার তৈরি করব, যে সরকার উত্তরপ্রদেশের মতো সুশাসন দেবে, সুরক্ষা দেবে, গুজরাটের মতো শিল্প দেবে, কর্মসংস্থান দেবে। আর যত পুকুর এরা বুঝিয়েছে, এদেরকে দিয়েই সেই পুকুরগুলো খোলাবো। আপনারা নিশ্চিন্ত থাকুন। আর এই কাউন্সিলরদের বাড়িতে যত টাকা আছে, আমি আপনাকে কথা দিয়ে গেলাম, অর্পিতার বাড়ি থেকে যারা টাকা উদ্ধার হয়েছে
আমির আনসারীর বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে। এদের বাড়িতে কোনো টাকা লুকিয়ে রাখতে দেব না। এরা যেখানে টাকা রাখুন, পাতাল ফুঁড়ে টাকা বের করার কাজ নরেন্দ্র মোদীজি সরকার করবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।